আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 1-এর জটিল সংখ্যা অধ্যায়ের কয়েকটা উদাহরণ কয়েকটা এক্সাম্পল আমরা কি সমাধান করব। ঠিক আছে, গত ক্লাসগুলোতে আমরা বেসিক জেনেছি, জটিল সংখ্যার ভূমিকা থেকে আমরা কি বেসিকগুলো জেনেছি, আর্গুমেন্টের সূত্র এবং কি মডুলাসের সূত্র জেনেছি। ঠিক আছে, সেগুলো ব্যবহার করে আমরা কি এই এক্সাম্পলগুলো কি সমাধান করব। এখানে বের করতে বলা হয়েছে, এখানে 4টা এক্সাম্পল দেওয়া হয়েছে, এগুলার মডুলাস এবং কি আর্গুমেন্ট বের করতে বলা হয়েছে, সেটা আমরা এখানেই লিখে নিই আর কি। ঠিক আছে, অর্থাৎ 4টা উদাহরণের কি বের করতে হবে, মডুলাস বের করতে হবে এবং কি আর্গুমেন্ট বের করতে হবে। আচ্ছা, এখন জেড সমান কত, এক্স প্লাস আই ওয়াই, জেড সমান এক্স প্লাস আই ওয়াই ছিল না। এখান থেকে মডুলাসের সূত্র কী ছিল বলো তো? মডুলাসের সূত্র √x² প্লাস y²। এটা হচ্ছে কি মডুলাসের সূত্র, একদম কি সহজ না? তাহলে মেন কাজ হচ্ছে কোনো একটা জটিল সংখ্যাকে এই ফরম্যাটে নিয়ে আসা। এই ফরম্যাটে যখন নিয়ে আসতে পারবো তখন √x² প্লাস y² বসা দিলে আমাদের মডুলাস বের হয়ে যাবে। ঠিক আছে, এবং আর্গুমেন্টেও কি বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কোন একটা জটিল সংখ্যা সবসময় এভাবে থাকবে এরকম কোনো কি নাই, কথা নাই। এভাবে যদি থাকে তাহলে আমাদের জন্য কি সহজ হয়ে যাবে। যদি এভাবে না থাকে, অন্য কোনো ফরম্যাটে থাকে, তখন আমাদের কি একটু কাজ করে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। এই সেরকমই এখানে কি 3টা জটিল সংখ্যা কি দেওয়া আছে, 1 2 3। 4 নাম্বার এটা মিলছে, এটার সাথে সরাসরি কি মিলে গেছে। 1 নাম্বার দেখো তো, এই ফরম্যাটে কি আছে, নাই। 2 নাম্বার আছে, নাই। 3 নাম্বার নাই। তাহলে এগুলোকে যখন আমরা এই ফরম্যাটে নিয়ে আসতে পারবো তখন সেখান থেকে মডুলাস বের করতে পারবো এবং কি আর্গুমেন্ট বের করতে পারবো। তাহলে আমরা 1 নাম্বারটা কি শুরু করি। 1 নাম্বারে এটা দেওয়া আছে না কি, 1 + 2i / 2 + i। ঠিক আছে, এটা হোল স্কোয়ার, উপরেও হোল স্কোয়ার, নিচে কত হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি ভাঙবো, উপরে এটাকে আমরা a + b হোল স্কোয়ার করবো, নিচেও কি আছে a + b হোল স্কোয়ার, এটাকে আমরা a + b হোল স্কোয়ার ধরতে পারি না। তাহলে আমরা কি ভাঙি, ভেঙে কি লিখবো দেখো তো, a² + 2ab, 2 বসাইছি, এটা কত 1 না, আবার বিটা কত 2i না, 2i বসাইছি, তারপর 2i হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b + b², তারপর নিচেরটা কত 2a² + 2ab i প্লাস কত i²। ঠিক আছে, এভাবে আমরা কি বসাইছি। এখানে 1 বসছে, 2 দুগুণে কত 4, 4i, এখানে কত হবে 2কে স্কোয়ার করলে কত হবে, 2কে স্কোয়ার করলে কত হয় 4 না। আরেকটা সূত্র আমাদের কি জানা আছে, সূত্র না, এটা একটা কি ফরম্যাট আর কি। এতটুকুকে আমরা কি লিখছিলাম, -1কে আমরা i লিখছিলাম না। এখন এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, ঠিক আছে, এটাকে স্কোয়ার করে দিয়েছি, এটাকে স্কোয়ার করে দিয়েছি, তাহলে -1 সমান কত i² না। i² এর মানটা হচ্ছে কি সবসময় -1 হবে এটা। তাহলে 2² এর মান কত 4, i² এর মান কত -1, সরাসরি কত হয়ে যাচ্ছে -4 হয়ে যায় না। আমরা -4টা কি বসা দিয়েছি, এরপর এখানে কত 4, এখানে কত 4i, এখানে কত -1। ঠিক আছে, i² এর মানটা কত হবে -1, এভাবে বসাইছি। তারপর এখানে কত 4i, এটা আমরা কি সামনে নিয়ে আসছি উপরে, আর বাকি কত আছে -4 থেকে 1 চলে গেলে কত হবে -3, আর নিচে কত হবে 4 থেকে 1 চলে গেলে কত হবে +3, তাহলে 4i প্লাস কত 3। আমরা মেন যেটা আছে সেটাকে হোল স্কোয়ারের সূত্র বসাই আমরা কি এতটুকু কি পাইছি। এখন এটাও তো মেন যেটা ফর্মে সেটাতে আসে না। ঠিক আছে, জেড সমান এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে কি আসে না, এখন একটা কি ভগ্নাংশ রয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি ভাঙবো আবার কীরকম, এরকম কোনো ফরম্যাট দেওয়া থাকলে, কীরকম ফরম্যাট, নিচে এরকম যদি কোনো ফরম্যাট দেওয়া থাকে তখন আমরা কি করব, এটা কি প্লাস আছে না, এখানে কি আছে প্লাস আছে, প্লাসে থাকলে তাকে আমরা কি মাইনাসের মান দ্বারা কী করব, গুণ করব। ঠিক আছে, নিচে এরকম কোনো ফরম্যাট দেওয়া থাকলে অর্থাৎ কি প্লাস, ঠিক আছে 4i প্লাস 3i প্লাস এরকম যদি কোনো ফরম্যাট দেওয়া থাকে তাহলে উপরে এবং নিচে তার মাইনাস মান দ্বারা অর্থাৎ অনুবন্ধী মান দ্বারা কী করব, গুণ করব সবসময়। যেটা প্লাস থাকবে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, বুঝছো, এতটুকু শুধু। যদি মাইনাস থাকে প্লাস মান দ্বারা গুণ করব, প্লাস থাকলে মাইনাস মান দ্বারা গুণ করব, এতটুকু। আমরা কি করি, উপরে এবং নিচে এটা প্লাস আছে না, সবসময় নিচেরটা ফোকাস করব। নিচে যদি প্লাস থাকে মাইনাস মান দ্বারা উপরে নিচে গুণ করব, যদি
মাইনাস মান থাকে প্লাস মান দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে 4i মাইনাস কত 3 উপরে কত দ্বারা গুণ করতে হবে 4i মাইনাস কত 3, ঠিক আছে। এটাও কত 4i প্লাস 3, এটাকে কী গুণ করতে হবে 4i মাইনাস 3 গুণ করে দিয়েছি। করার পর এখানে দেখো তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেছে না, এটা সূত্র করে দিই 4i হোল স্কোয়ার মাইনাস কত 3 স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপর এখানে দেখো এখানে চাইলে আমরা কি গুণ করতে পারি, গুণ না করে দুটো যেহেতু একই হয়ে গেছে সেই জন্য আমরা কি হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে নিই, ঠিক আছে, হোল স্কোয়ার ফর্মেটে নিয়ে নিছি। তারপর নিচের মানটা কত হয় দেখো তো -4 হবে না, কত হবে -4, আই স্কোয়ারের মানটা কত হবে -1, তাহলে 4 -16 হবে না, এটা হবে কত -16, বুঝছো, -16 হবে না। 4 স্কোয়ার মান কত 16 আর আই স্কোয়ারের মান কত -1, -16 বসাই দিয়েছি। এরপর এখানে এম এন এস ভ্যালু স্কোয়ার সূত্র হয়ে গেছে না, এম এন এস ভ্যালু স্কোয়ার সূত্র কত এ স্কোয়ার মাইনাস 2ab 4i, ঠিক আছে, বিটা কত 3, ঠিক আছে, প্লাস 3 স্কোয়ার এম এন এস ভ্যালু স্কোয়ার কি সূত্র বসাই দিয়েছি। বাকি কি আছে, বাকিটা আমরা কি ওইদিকে লিখি। এখানে এদিকেও কত আছে 9 আছে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে, আবার এখানে -16 হবে না, এটার মতো করে এখানে কত হবে -16, -16টা আমরা কি বসাইছি। তারপরে এদিকে কত আছে 4 দুগুণে 8 3 8 24, -24 না -24 আই বসাই দিয়েছি, ঠিক আছে। তারপর এখানে কত আছে +9 বসাই দিয়েছি, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। তারপর নিচে কত আছে, নিচে আছে -25, -16 আর -9 যোগ করলে কত হবে -25 হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু আমরা কি করছি। করার পর এখানে দেখো এখানে কত আছে -16, এখানে কত আছে 9 আছে। -16 থেকে যখন 9 চলে যাবে বাকি কত থাকবে বলো তো 16 থেকে, অর্থাৎ 16 থেকে যখন 9 চলে যাবে তখন 7 থাকবে না, -7 থাকবে, ঠিক আছে। তাহলে -7 মাইনাস কত 24i, এটা বসাই দিছি, মাইনাস কত 25, এখানে মাইনাস আছে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে আমরা মাইনাসটা কমন নিতে পারি না, মাইনাসটা কমন নিয়ে ফেললে কত হবে 7 + 24 হবে না, 24i বসাই দিছি, ঠিক আছে। তারপর এখানে কত -25 আছে, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে গেছে, বাকি আছে কত 7 + কত 24i ভাগ কত 25, ঠিক আছে। এখান থেকে কত হয় এই 24টা আমরা এটার নিচেও দিতে পারি, এটার নিচেও কি দিতে পারি না। এরকম কোন একটা ভগ্নাংশের উপরে যদি প্লাস মাইনাস আকারে থাকে তখন নিচে যেটা থাকবে ওইটা প্রত্যেকটা পদের নিচে আলাদা আলাদা করে কি দেওয়া যায়, ঠিক আছে, এটা আমাদের জানা আছে। 7/25 প্লাস কত 24, আইটা আমরা কে আলাদা করে রাখছি, আই এটা কত 25, এতটুকু। তাহলে দেখো তো এটা জেড সমান এক্স প্লাস আই ওয়াই আকারে চলে আসছে না, এক্স এর মান হচ্ছে কি এটা, এখানে ওয়াই এর মান হচ্ছে কি এতটুকু, এটা মিলে গেছে। তাহলে এখান থেকে আমরা কি মডুলার জেড, এটাকে আমরা জেড ধরে নিই, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি জেড এর মান, জেডকে আমরা এ ফরম্যাটে নিয়ে আসছি। তাহলে মডুলার জেড কত হবে √x² প্লাস কত y² x² প্লাস y², ঠিক আছে, এতটুকু। এখান থেকে কত হবে 7/25 হোল স্কোয়ার প্লাস 24/25 হোল স্কোয়ার, ঠিক আছে, এতটুকু। এখান থেকে কত হয় বলো 49, 7কে স্কোয়ার করলে কত 49, এখানে কত হবে 625 প্লাস এখানে কত হবে 24কে স্কোয়ার করো, 24কে স্কোয়ার করলে মানটা কত হবে 24 স্কোয়ার 576, এখানে আসছে কত 576 আর নিচে আসছে আবার কত 625। তাহলে এখান থেকে ফলাফলটা কত আসতেছে লসাগু কত বলো, লসাগু কত 625, এখানে 49 আছে প্লাস কত আবার 576 যোগ করে দাও 576, তাহলে 576 আছে তার সাথে যখন আমরা 49 যোগ করে দিব 625 আসতেছে। ফলাফলটা কত 600√625 বাই কত 625, ঠিক আছে, এতটুকু।
তাহলে এটা 1 হবে না, √1, √1 মানে কত, ফলাফল 1 আমরা কি পেয়ে গেছি। বুঝছো? তাহলে আমরা কি মডুলাসের মান পেয়ে গেছি না, এতটুকু। এটাকে আমরা হিসাব নিকাশ করে জাস্ট এটা কি জটিল জটিল সংখ্যা দেওয়া আছে, কিন্তু এই ফরম্যাটে কি দেওয়া নাই। এখান থেকে আমরা বিস্তারিতভাবে কাজ করে এই ফরম্যাটে নিয়ে আসছি, তারপর মডুলাসের সূত্র বসে দিয়েছি, আমাদের মানটা কি চলে আসছে। তাহলে মেন কাজ হচ্ছে কি এই ফরম্যাটে কি নিয়ে আসা, ঠিক আছে। এরপর আমরা কি আর্গুমেন্টটা বের করি। আর্গুমেন্ট বের করার জন্য আমাদের কী সূত্র, দেখো এখন আমরা যেটা পেয়েছি সেটা তো মুছে দিছি। ওইটা কীরকম পেয়েছিলাম, জেড সমান এটা পেয়েছি না 7/25 প্লাস কত 24 কত 25, এটাই তো আমরা কি পেয়েছি, ঠিক আছে। এদিকে আই আছে, এটা কিন্তু সবসময় লাগবে আর্গুমেন্টের জন্য। আচ্ছা, এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে না, এটাও প্লাস এটাও কি প্লাস, তাহলে কি প্রথম চতুর্ভাগে আছে। আমাদের কি এটা ছিল, ছিল একদম শেষে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে এটা ছিল। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আর্গুমেন্টের সূত্র প্রথম চতুর্ভাগের জন্য এটা না tan ইনভার্স y/x এতটুকু। এখন tan ইনভার্স y এর মানটা কত 24 কত 25, ঠিক আছে। আর নিচে আছে কত, এদিকে এরকম করে দিই, নিচে আছে 7 কত 25, এটাকে যখন আমরা একসাথে করব একটু নিচে হয়ে গেছে। তাহলে tan ইনভার্স দেখো 24/25 গুণ কত হবে 25 কত 7 না 7 এতটুকু। এখানে 25 কাটা হয়ে গেছে না, বাকি আছে কত 24 কত 7, tan ইনভার্স 24/7 না, tan ইনভার্স তাহলে এতটুকু কি রাখলে হয়ে যাবে, tan ইনভার্স 24 কত 7। কারণ এটাকে যখন আমরা কি দেখি tan ইনভার্স tan ইনভার্স 24 কত 7, এটা একটা কি দশমিক মান চলে আসতেছে, তাহলে আমাদের আর্গুমেন্টের মানটা কি এটা রাখলে হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আর কি ভাঙতে হবে না, ঠিক আছে। যখন পায়ে আকারে পায়ের সাথে সম্পর্ক দিয়ে কোনো মান বের করতে পারবো তখন কি ওইটা বের করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 নাম্বার হচ্ছে কি এতটুকু সমাধান, আমরা মডুলাস বের করছি এবং কি আর্গুমেন্ট দুইটাই বের করছি। তারপর আমাদের লাগবে 2 নাম্বারে, 2 নাম্বারটা কি -2/1 প্লাস i√3, ঠিক আছে, i√3 এতটুকু। এখন এটাকে আমরা কি করব বলো, আগেরটার মতো না, এটাকে আমরা প্রথম ধাপে কাজ করে একটা ভগ্নাংশ পেয়েছিলাম না, ঠিক আছে। ভগ্নাংশের মধ্যে নিচে যে মানটা আছে তার বিপরীত মান দ্বারা উপরে এবং নিচে গুণ করেছিলাম না, একইভাবে এখানে 1 প্লাস i√3 আছে, তো তার বিপরীত মান দ্বারা উপরে নিচে কী করে দিব গুণ করে দিব, ঠিক আছে। গুণ করে দিই -2 1 মাইনাস কত √3i, ঠিক আছে, এটা গুণ করে দিয়েছি আমরা। তারপর 1 প্লাস i√3, এটা বিপরীত মান 1 মাইনাস কত i√3 আমরা গুণ করে দিয়েছি। গুণ করে দিলে এখানে কত আসবে ফলাফল বলো, এখানে আসবে -2 ইন্টু, ঠিক আছে। আমরা এটা গুণ করে দিই -2 মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে না। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি 1 মাইনাস কত √3i, এটা আমাদের কাজে আসবে হয়তো, এই জন্য এটা যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি। এখানে কী হয়ে গেছে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হয়ে গেছে না, সেই জন্য এটাকে আমরা কি সূত্র দিই a স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস i√3 হোল স্কোয়ার, ঠিক আছে, এতটুকু। এরপর এখানে কত হয় দেখো, কত হবে
এখানে কত হবে বলো, 1² না, 1², ঠিক আছে। এখানে আই স্কোয়ারের মানটা কত, -1 না, তো -1 এসে কত প্লাস √3² √3² মানে কত 3 হয়ে গেছে না। তারপর এখানে কত -2 আর 1 মাইনাস কত √3i বসাই দিয়েছি, ঠিক আছে, এতটুকু। এটা বসানোর পর এখানে কত হয়ে গেছে 4 না, তারপর এখানে কত -2 × 1 মাইনাস কত √3i, ঠিক আছে, এতটুকু। তারপরে এখানে কাটাকাটি করলে কত হবে, এটা 2 বাই এখানে কাটলে কত হবে 2 হয়ে যাবে না, এতটুকু। তাহলে আমরা কি বসাই দিই। এখন এটা আমরা গুণ করে দিই, ধরো -2, আচ্ছা গুণ করা তো দরকার নাই, -1 মাইনাস কত √3i, তারপর নিচে কত হয়ে যাবে 2 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখন কত হয় -1 মাইনাস কত প্লাস √3 হবে না, প্লাস কত √3i, ঠিক আছে। এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, নিচে কত 2, তাহলে 1 এর নিচে বসাই দিব, এটা কি 2 এর নিচে বসাই দিব, -½ প্লাস √3/2i। আমাদের z সমান x প্লাস আই ওয়াই আকারে কি ফরম্যাটে চলে আসছে, ঠিক আছে, এতটুকু। এটা হচ্ছে কি x এর মান, এটা হচ্ছে কি y এর মান। এখন মডুলাস কত হবে, মডুলার z সমান √x² প্লাস y² ½ a² প্লাস √3/2 হোল স্কোয়ার, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এখানে কত হয় 1/4, এখানে 3 কত 4, ঠিক আছে, এখানে কত হবে 4, এখানে কত 1 প্লাস কত 3, তাহলে কত হবে 4/4 সমান সমান কত 1, তাহলে মডুলাসের মান কত 1 পেয়ে গেছি। এর আগেরটাও আমরা কি এটার মধ্যে মডুলাসের মান 1 পেয়েছি, এটার মধ্যে কি মডুলাসের মান 1 পেয়ে গেছি। তারপর আমাদের লাগবে কি থিটার মান, থিটার মানটা কত হবে, থিটার মান হচ্ছে tan ইনভার্স y/x না, y/x, y এর মানটা কত tan ইনভার্স y এর মানটা কত √3/2 না, √3/2। এখন আমরা ভাগ না দিয়ে সরাসরি গুণ আকারে দিয়ে দিব। যখন গুণ আকারে দিয়ে দিব, ঠিক আছে, তখন এটা কি উল্টে যাবে না, এটা উল্টে গেছে, অর্থাৎ হাফ 2 এটা উপরে চলে যাবে, ঠিক আছে, এতটুকু গুণ আকারে দিয়ে দিছি। এখন দেখো এখানের মধ্যে, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, দেখো আমাদের আর্গুমেন্টের জন্য কী লাগে সবসময়, আর্গুমেন্টের জন্য আগে চতুর্ভাগ হিসেব করে নিতে হবে না। আমরা চতুর্ভাগের জন্য 4টা আর্গুমেন্ট দেখেছিলাম না, তো এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে বলো তো, কোন চতুর্ভাগে অবস্থান করে, x এর মান মাইনাস হলে এখানে y এর মান কত, এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করে না। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমাদের আর্গুমেন্টের সূত্র কী ছিল, পাই মাইনাস tan ইনভার্স y/x, ঠিক আছে। তাহলে আমরা কি পাই বসাই দিছি, পাই tan ইনভার্স এখানে y এর মানটা কত √3/2 গুণ এখানে হাফ, ঠিক আছে, তাহলে গুণ করে দিলে এটা কি হয়ে যাবে শুধুমাত্র 2, উপরে 2টা চলে যাবে না। আচ্ছা দেখো y/x, x এর মানটা এখানে কি আছে, y এর মানটা প্লাস আছে, প্লাস বসাইছি, ঠিক আছে, কিন্তু x এর মান এখানে মাইনাস আছে না, মাইনাসটা বসাই নেই। এটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা অনেকে কি ভুল করে, ভুলটা কি এখানে y এর জায়গায় y এর মানটা বসাই দেয়, x এর জায়গায় x এর মানটা কি বসাই দেয়, তখন কি প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কি মাইনাস বসাই দিই, কিন্তু করা যাবে না। কারণ এই প্লাস মাইনাস হিসাবগুলো আমরা কি চতুর্ভাগের মধ্যে নিয়ে আসছি, সেই চতুর্ভাগ হিসাব করে আমরা কি সূত্রটা বসাইছি, তাহলে এটার মধ্যে আর প্লাস মাইনাস সূত্র আসবে না, ঠিক আছে, প্লাস মাইনাস আসবে না, শুধুমাত্র সবসময় কি আসবে প্লাস আসবে। যেহেতু এখানে প্লাস মাইনাস হিসাব আমরা কোথায় করছি, চতুর্ভাগে করে ফেলছি, সেই চতুর্ভাগের সূত্রটা বসাইছি, ঠিক আছে, এতটুকু। tan ইনভার্স 2 কাটা গেছে না, √3, পাই tan √3 মান কত ডিগ্রি মান, √3 60 ডিগ্রি না, 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি π/3, তাহলে কত হয় 3 পাই মাইনাস কত পাই, ফলাফল 2π/ কত 3। এটা হচ্ছে কি আর্গুমেন্টের মান, ঠিক আছে। 2 নম্বরের জন্য আমরা মডুলাস বের করছি এবং কি আর্গুমেন্ট দুইটাই বের করছি, ঠিক আছে, এতটুকু। এরপর 3 নম্বরটা দেখো,
3 নাম্বারটা হচ্ছে 2 প্লাস আই হোল স্কোয়ার 3 মাইনাস আই হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আবার কি আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি ভাঙাবো, ঠিক আছে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কত হবে 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার, ঠিক আছে। 3 স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, স্কোয়ার মাইনাস 2ab প্লাস কত বি স্কোয়ার। তাহলে এখানে কত হয় 4, এখানে কত হবে 4i, এখানে আই স্কোয়ারের মান কত -1, এতটুকু পেয়ে গেছি। এখানে কত 9, এখানে কত 6i প্লাস মাইনাস কত 1, ঠিক আছে। তাহলে এখানে কত হয় 4i বসাই দিছি, ঠিক আছে, এতটুকু। এখানে কত 4 থেকে 1 চলে গেলে কত -3 না, -3 বসাই দিছি। এরপর এখানে 9 থেকে 1 চলে গেলে কত হয় 8 না, 8 মাইনাস কত 6i। এখন দেখো তো এটাও আবার কি ওই আগের এটার এক নঙে আমরা কাজ করে এরকম একটা ফরম্যাট পেয়েছিলাম না, একইভাবে ওখানে আমরা কি বলেছিলাম, নিচে যে মানটা আসবে তার বিপরীত মান দ্বারা, তো প্লাস আসলে প্লাসের বিপরীত মান দ্বারা, কাল্পনিক অংশটা আগে যদি প্লাস থাকে তার বিপরীত, ঠিক আছে, মাইনাস মান দ্বারা কী করে দিব গুণ করে দিব। যদি প্লাস আসে মাইনাস মান দ্বারা, মাইনাস আসলে কি প্লাস দ্বারা, এটা বলেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা উপরে নিচে প্লাস দ্বারা গুণ করে দিই। 8 মাইনাস 6i, 8 প্লাস কত 6i, ঠিক আছে। আর উপরে থাকবে কত 4i মাইনাস 3, এটার সাথে আমরা 8 প্লাস কত 6i দ্বারা কী করে দিব গুণ করে দিব। গুণ করলে কত হয় এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, 8 স্কোয়ার মাইনাস কত 6i হোল স্কোয়ার, ঠিক আছে। এখানে গুণ করলে হবে না, এখানে আমাদের কি করতে হবে গুণ করতে হবে। গুণ করলে সেটাটা কত 32 হয় না, 32 আমরা কি বসে দিই 32, ঠিক আছে। চারাটা কত 32 বসেছি। তারপর এখানে দেখো তো 600 কত 24 আই স্কোয়ার না, তাহলে 24i স্কোয়ার বসে দিই, প্লাসে প্লাসে প্লাস 24i স্কোয়ার, ঠিক আছে। তারপর এখানে কত মাইনাস কত 3 আড়া কত 24 না, মাইনাস কত 24, ঠিক আছে। একটু বলেছি এটা হচ্ছে কি প্লাস 4i প্লাস না, 4 থেকে যখন 1 চলে যাবে তখন কত হয় +3 হয়ে যাবে, এখানে হচ্ছে কি +3, ঠিক আছে। তাহলে এখন গুণ করলে কত হবে 3 আড়া কত 24 না, প্লাস কত 24, তারপর 300 কত 18, 18i না, প্লাস 18i, প্লাস 18i হয়ে গেছে, ঠিক আছে। এখন এদিকে কত 8 কত 64 না, 64 বসে দিয়েছি। তারপর 6 স্কোয়ারের মান কত হয় 36 হয় না, তারপর আই স্কোয়ারের মান কত -1, তাহলে -1 প্লাস, তার মানে কত 36 বসে গেছে। তারপর এখানে দেখো 24 এটা কত যেটা আমরা বসাই 32i 18 যোগ করলে কত হবে 50i। তারপর এখানে 24i স্কোয়ার মানে কত আই স্কোয়ারের মান যখন আমরা -1 বসাই দিব এটা -24 হয়ে যাবে না, -24 প্লাস কত 24, ঠিক আছে, এতটুকু। এখানে আমরা যদি বসাই তাহলে এদিকে করি 50, এখানে কত হবে 50i বাই 100 না, 100 বসে দিছি। তারপর এখানে 50কে যদি 100কে যদি 50 দ্বারা ভাগ করে দিই কত হবে i/2, ফলাফল নিচে কত i/2। এটা হচ্ছে কি আমাদের জটিল ফরম্যাটে নিয়ে আসছে, অর্থাৎ যেটা আমাদের নর্মাল স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে সেটা, ঠিক আছে। তাহলে এখানে i হচ্ছে কি এটার সাথে একটা আমরা শূন্য বসা দিতে পারি না, সমান সমান 0 প্লাস কত i/2, ঠিক আছে। তাহলে x এর মান কত 0 দিলে যে কথা, না দিলেও কি একই কথা। তাহলে আমরা মডুলার z সমান কত পাবো √x, √x স্কোয়ার মানে 0 স্কোয়ার, তার মানে কত বাকি আছে কত, এভাবে বসাতে পারি 0 স্কোয়ার প্লাস হাফ স্কোয়ার, ঠিক আছে, সমান সমান কত 1/4 মানে কত হাফ, ঠিক আছে। মডুলার জেটের মান কত আসছে হাফ আসছে। এরপর এখান থেকে আমরা কি বের করব আর্গুমেন্টের জন্য এটা কোন চতুর্ভাগে আছে বলো তো, প্রথম চতুর্ভাগে না, তাহলে প্রথম চতুর্ভাগের জন্য সূত্র কি
tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মানটা কত? এটা ওয়াই এর মানটা কত? হাফ না? আই বাই টু। আচ্ছা হ্যাঁ, এখানে ওয়াই এর মানটা হচ্ছে হাফ, ঠিক আছে, হাফ বসাইছি, হাফ বসাই দিছি। তারপর নিচে কত আছে? এক্স এর মানটা কত? এক্স এর মান 0 না? এক্স এর মান আমরা কি 0 বসাই দিয়েছি। তাহলে এটা কত হয়ে যায় বলো? tan ইনভার্স কত? 0 হয়ে যায় না? এটা ফলাফলটা পুরোটা কত হয়ে যায়? 0 হয়ে যায়, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কত? 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি বলতে এটা কীরকম বলো? আমাদের tan কত ডিগ্রি মান ইনফিনিটি জানা আছে, tan 90 ডিগ্রি ইনফিনিটি না? এটা দেখো, এখানে যখন এটাকে আমরা কী করে দিব? শূন্য করে দিব, ঠিক আছে। এখানে কত আছে? ওয়াই এর মানে আমরা হাফ বসা দিছি, নিচে কত এরকম হয়ে যায় না? এটা হাফ গুণ কত? 1/0, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি তাহলে এরপর কি? tan ইনভার্স ওয়াই এর মানটা কত? ওয়াই এর মানটা হচ্ছে কত? হাফ, ঠিক আছে। হাফ এর মানটা আমরা বসে দিই, ওয়াই এর মান হচ্ছে কত? হাফ। আর এক্স এর মানটা কত? এক্স এর মান হচ্ছে কত? 0। এতটুকু আমরা কি বসে দিয়েছি। বসে দেওয়ার পর এখানে দেখো tan ইনভার্স এটার মান কত হয়? হাফ আছে না? হাফকে যখন অর্থাৎ কোনো একটা মানের, এটা হচ্ছে কি হাফ একটা মান, ঠিক আছে। ধরো এটা হচ্ছে কি 0.5, 0.5কে যখন আমরা 0 দ্বারা ভাগ করব, ঠিক আছে, কোনো মানকে যখন 0 দ্বারা ভাগ করা হয় তখন এটা কি হয়ে যায়? ইনফিনিটি হয়ে যায় না? সেজন্য এটা আমরা কি ইনফিনিটি বসাই দিই, ঠিক আছে। এটা ফলাফলটা কত? ইনফিনিটি। ইনফিনিটি মানে অসংখ্যায়িত আর কি, ঠিক আছে, ইনফিনিটি মান। এখন tan কত ডিগ্রি মান ইনফিনিটি, অর্থাৎ অসংখ্যায়িত, এখানে আমরা মাইনাস বসাইছি ইনফিনিটি। tan কত ডিগ্রি মান ইনফিনিটি, অর্থাৎ অসংখ্যায়িত বলো? tan 5/2 না? তো 90 ডিগ্রি মান অসংখ্যায়িত। তাহলে এখানে আর্গুমেন্টের মান কত আসছে? π/2, ঠিক আছে। তাহলে আমরা তিনটা সমাধান করছি, এটার মডুলাস বের করছি, আর্গুমেন্ট, এটাও মডুলাস, আর্গুমেন্ট, এটাও কি মডুলাস, আর্গুমেন্ট কি বের করা হয়েছে। এরপর আছে কি 4 নাম্বার। 4 নাম্বারে এটা দেখো, এটা আমরা কি করব? এদিকে দেখা দিচ্ছি, শুধু দেখো, এটাকে শুধু আমি এখানে ভেঙে দিব, বাকিগুলো কি তোমরা নিজেরা কি করতে পারবে, ঠিক আছে। শুধুমাত্র মানটা সূত্রটা বসাই দিলে হয়ে যাবে, কারণ এটা কি জটিল ফরম্যাট, অর্থাৎ কি যেটা নির্দিষ্ট ফর্মে সেটা কি সরাসরি দেওয়া আছে। তাহলে জেড সমান এটা দেওয়া আছে না? +-√3 + কত আই। এটাকে আমরা কি করব? প্রথমে জেড সমান, এখানে 4টা সংখ্যা হবে, জটিল সংখ্যা কয়টা হবে? 4টা। 4টা আমরা কিভাবে গঠন করব? প্রথমে আই এর প্লাস নিব, তারপর আই এর প্লাসের সাথে √+-3 নিব, ঠিক আছে। অর্থাৎ √3 প্লাসও নিব, মাইনাসই নিব, কার সাথে? আই এর সাথে। এটা আমরা লিখি +√3 + আই, ঠিক আছে। এরপর আরেকটা কত হবে? -√3 + আই, প্লাস আই নির্দিষ্ট আছে, একবার +√3 একবার কি -√3 নিছি। আর একটা কত হবে এখানে? এখন এটা সেম থাকবে, আবার +√3 -√3 এটা রাখবো। এখন নিব যে কি মাইনাসের সাথে, এটা নিছি কি প্লাস আই এর সাথে, এখন নিব কি মাইনাস আই এর সাথে। তাহলে +√3 - আই, আবার এখানে কত হবে? +√3 - আই, এটা -√3। তো আমাদের 4টা জটিল সংখ্যা হয়ে গেছে না? এখান থেকে মডুলাস কিন্তু সবার জন্য সেম হবে, মডুলাস সবার জন্য কি √x² কি y², কারণ এখানে কোনো মাইনাস মান হবে না, ঠিক আছে। তাহলে সবার জন্য মডুলাস সেম, শুধুমাত্র এটার জন্য আলাদা করে কি আর্গুমেন্ট ভিন্ন ভিন্ন হবে। তাহলে এটা কোন চতুর্ভাগে? এটা প্রথম চতুর্ভাগে। এটা কোন? এটা দ্বিতীয় চতুর্ভাগে। এটা কি তৃতীয় চতুর্ভাগে। এটা চতুর্থ চতুর্ভাগে, ঠিক আছে। তখন আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান কত? ওয়াই এর মান কত? 1, এক্স এর মান কত? √3,
এখানে কিন্তু এক্স এবং কি ওয়াই মাইনাস মাইনাস আছে না, মাইনাস আমরা কি বসাবো না, আগে বলেছিলাম এক্স এবং ওয়াই এর মান মাইনাস বসাবো না, যেহেতু আমরা কি প্রথমে চতুর্ভাগ হিসেব করে ফেলবো, সেই জন্য কি মাইনাস মান আর বসানো যাবে না। ঠিক আছে, শুধুমাত্র মানটা চতুর্ভাগের হিসেব করে সূত্র বসাইয়ে মানটা বসাই দিলে আমরা কি আর্গুমেন্টটা কি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আর আজকের ক্লাস কি এতটুকু পর্যন্ত। এরকম যে কোনো জটিল সংখ্যা দেওয়া থাকলে কোনো কঠিন ফরম্যাটও কি দেওয়া থাকতে পারে, ঠিক আছে, অর্থাৎ প্যাচ আকারে দেওয়া থাকতে পারে, তখন এটাকে আমরা কি নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসবো, তারপর ওখান থেকে আমরা কি মডুলাস বের করতে পারবো এবং কি আর্গুমেন্ট বের করতে পারবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।